সিগারেটটা সরান না, সিগারেটটা সরেন সরেন। বাচ্চার বয়স 3 মাস। বাচ্চা বাচ্চা কার কি হয়েছে বলেন তো, কি হয়েছে? আমি আমার বাচ্চা এখানে দুপুরে রাখি। আপনার নাম বলেন, কোথা থেকে আসছেন এবং কি হয়েছে ঘটনা ঘটারে বলেন। নাম শিমুল। হ্যাঁ, আমি শাইন ডাক্তারে আমার বাবুকে দেখাইছি হ্যাঁ শুক্রবারে। ও বলছে বাচ্চা যদি বেশ কম না কমে তাহলে আপনি ঠাকুরা সদরে 2 দিন ওষুধ দিছে। খিলার পরে আমি ঠাকুরা সদরে তাহলে সদরে নিয়ে যান। সদরে নিয়ে আসি, কালকে ভর্তি করছি। বাসা কোথায় আপনার? বাসা আমার মুন্সিরহাট। আচ্ছা, কালকে ভর্তি করছেন? কখন? কালকে ভর্তি করছি দুপুর 3টা বাজে। আচ্ছা, তারপরে আসছি। কালকে এখানে ডাক্তার দেখাইনি, আজকে ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখার পর ডাক্তার টেস্ট দিয়েছে, আমি টেস্ট করছি। টেস্ট করার পর আমার বাচ্চার সাথে আমি অনেকক্ষণ এখানে খেলাইছি। খেলার পরে আমার বাচ্চাকে আমি দেখে গেছি। কয়টার দিকে? আমি এখান থেকে 3টার দিকে গেছি। আচ্ছা, আর কে ছিল বাচ্চার সাথে? আমার শাশুড়ি, আমার ওয়াইফ, আমার খালা শাশুড়ি ছিল। আচ্ছা, হ্যাঁ। তারপর আমি এক্সরে করে সব নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে দেখা আমি চলে গেছি, আমার কাজে আমি চলে গেছি। যাওয়ার পরে আমি মাগরিবের সময় আমার ওয়াইফের সাথে কথা বলছি। আমার বলছে বাবু আসছে, বলছে বাবু ঘুমাচ্ছে। তারপরে বলে এখান থেকে পরে আমার আর ফোন দেয় নাই। আমার খালা শাশুড়ি আমার ফোন দিয়ে বলতেছে জামাই তাড়াতাড়ি ঠাকুরা চলে, মেডিকেল থেকে বাচ্চা নাই। তারপর আপনার লোকজন কোথায় ছিল, আপনি কখন খবর পাইলেন? আমি খবর পাইছি, আমার লোক গেছিল বাথরুমে। আমি খবর পাইছি 8টা কোথায় জানে। তখন আমি তো আস্তে আস্তে সেঞ্জি মেঞ্জি কিছুই নাই। তখন আসে দেখতেছি এই পরিস্থিতি। বাচ্চা কখন থেকে নাই? বাচ্চা নাই 8টা 8:30 থেকে মনে হয় নাই। আপনার বাচ্চার বয়স কত? আমার বাচ্চা 2 মাস 17 দিন বয়স। কোনো ছবি টবি কোনো কিছু আছে কি? আছে আমার কাছে। আচ্ছা, ঠিক আছে। আর আপনি এখানে খোঁজাখুঁজি করছেন, হসপিটালে খোঁজাখুঁজি করছেন? খোঁজাখুঁজি করছি, আমার সবাই খোঁজাখুঁজি। হসপিটাল কথা নাই? না। সিসিটিভি দেখছেন? সিসিটিভি দেখি নাই। যেই মহিলাকে আপনি কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? এত বড় শিশু ওয়ার্ডে একটা বাথরুম নাই, বাথরুম 400 রোগী থাকে একটা বাথরুম, 400 রোগী একটা বাথরুম। বাচ্চাটা কোথায় রাখছিলেন? বাচ্চাটা কোথায় রাখছিলেন? রাস্তা ব্লক। আমার বাচ্চারা কানে দেন মারে। এই রাস্তা ব্লক করে দিয়েছে। বাচ্চাটা কোথায় রাখছিলেন বলেন না, কোথায় রাখছিলেন? মহিলাকে কি আপনি চিনেন, যাকে বলে দিয়েছিলেন? মহিলাটা সকাল থেকে আমি এখানে গাছতলায় বাচ্চারা নিয়ে বসেছিলাম। মহিলাটা নিচে আসলো, আমার কাছে বললো যে আপনাদের বাড়ি কোথায়? আমি বললাম এইখানে। বললো কি যে আমাদেরও বাড়ি তো ওইখানে, আপনাদের এখানে কুদ্দুসকে চিনে। নামলাম, হ্যাঁ চিনে তো, প্রতিবেশী হবে। বলে ওনার আমি ফুফাতো বোন হবো। আমি বললো পয়সা বলে আমার ওখানে বাড়ি। ওনার বলে ওনার হাজবেন্ড বলে বিদেশে থাকে, ওনার হাজবেন্ড বিদেশে থাকে। ছবি আছে, ছবি আছে, মোবাইল কই? শুধু এখানে শিশু সেনাবাহিনী গেছে। আপনি আমার সাথে সেনাবাহিনী কেন দেওয়া লাগবে? কিসের জন্য আছে? আমার ভাগিনা চুরি হবে, বাচ্চা ফিরত দিবে। বাংলাদেশ না অন্য কিছু, বাচ্চা হারা যাবে। কি সমস্যা এখানে? বাংলাদেশ না অন্য কিছু। আমি নিরাপদ দর্শন হচ্ছে, বাচ্চা ভাগিনা হারা যাবে। বাচ্চারা সাধারণ ছিল, ওয়ার্ডে ভর্তি ছিল, ভর্তি ছিল। কালকে ভর্তি হয়েছে, কালকে ভর্তি হয়েছে।
বাসা কোথায়? আমার বাসা মুন্সিরহাট। আমরা যতটুকু দেখতে পাচ্ছি রাস্তা অবরোধ করে কিন্তু তারা কিন্তু তাদের বাচ্চা ফেরতের জন্য দাবি জানাচ্ছে এবং বাচ্চাটি মুন্সিরহাট থেকে আজকে ভর্তি করা হয়েছে এখানে 3.5 মাস বয়স বাচ্চাটি এবং এখানে একটি শিশু ওয়ার্ডে একটি মহিলাকে বাচ্চাটি তিনি দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে বাথরুমের জন্য গিয়েছিল, পরে এসে দেখে যে বাচ্চাটি এখানে নেই। রাস্তার মধ্যে অবরোধ করছে, পুরো রাস্তা জ্যাম ঠাকুরগাঁ সদর হাসপাতালের সামনে। এটা খুবই দুঃখজনক। ঠাকুরগাঁ সদর হাসপাতালে তাদের পরিবার কান্না করে, তার মা দেশে অনেক দুঃখজনক। আপনি সদর হাসপাতালের সামনে কিন্তু রাস্তা অবরোধ করে কিন্তু এখন যারা বাচ্চার পরিবারের লোকজন রয়েছে তারা কিন্তু বিক্ষোভ করছে যে তাদের বাচ্চা তারা ফেরত চায় এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে রাস্তা এখানে কিন্তু বন্ধ রয়েছে এবং যে পরিবারগুলো রয়েছে তাদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পারলাম যে গতকালকে তারা এখানে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল যে শিশু ওয়ার্ড রয়েছে জেনারেল হাসপাতাল 250 সদস্য বিশিষ্ট জেনারেল হাসপাতাল কিন্তু তাদের সন্তানকে নিয়ে কিন্তু এখানে ভর্তি হয়। ভর্তি হওয়ার পরেই কিন্তু দেখা যাচ্ছে যে এখানে তারপর থেকেই এখানে ছিলই তারা। আজকে সন্ধ্যার পরে বাচ্চার মা বাচ্চাটিকে একটি নারীর কোলে দিয়ে বাথরুম সারতে যাওয়ার পরেই কিন্তু আসে দেখে যে সে বাচ্চাটিকে তারা পাচ্ছে না এবং আধুনিক সদর হাসপাতালে যেহেতু কোনো সিসি ক্যামেরা নেই সেভাবে আসলে তারা কোনো সহযোগিতা পাচ্ছে না বলেই এখন তারা কিন্তু রাস্তা অবরোধ করছে। কথা উঠা দিচ্ছি উপরে উঠা আছে ভিতরে ঢুকাতে না খাবার বাইরে ঢুকাবে। সদরে আজকে ভর্তি করছি, ভর্তি করার পর আজকে সাইন্দার দেখাইছি, দেখার পরে আমি আমাকে রিপোর্ট দিতে রিপোর্ট করছি, রিপোর্ট করার পরে আমার বাচ্চার ইঞ্জেকশন ওষুধপাতি নিয়ে আমি চলে গেছি। আমি ইফতারের পরে আমার কথা বলছি, বাচ্চা ঘুমাচ্ছে। পরে আমার ওয়াইফ এসে টয়লেটে আসে দেখতেছে আমার বাচ্চা এখান থেকে নাই। আজকের ঘটনা বেড থেকে নাই, আজকের ঘটনা। সময় আমি ইফতারের পরে পরে না আসছি ডাক্তার ওটা করো ইফতারের পরে পরে ঘটনা ইফতারের পরে ঘটনা ইফতারের পরে ঘটনা এখানে গোটা হাসপাতালের মানুষ জড়িত আছে এখানে, তাছাড়া হবে না এখানে অসম্ভব। সিস্টার আছে, ডাক্তার নিয়ে আছে, কই ওরা দেখবে না? বাবু তোমার নাম কি? বাচ্চা কি হয় তোমার? না না পুরো আমার বাচ্চা কাগজ করে দেয়নি, এটা ভুয়া কথা। আমরা চাই বাচ্চা আসার, আমার বাচ্চা চাই আমি। হ্যাঁ আমরা কিন্তু এখন যতটুকু দেখতে পাচ্ছি যে রাস্তার মাঝখানে কিন্তু তারা রাস্তা অবরোধ করে কিন্তু তাদের যে সন্তান হারিয়েছে সেটা কিন্তু তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন
আপনার বাচ্চার ছবিটা একটু দেখান, সবার ক্যামেরায় আপনার বাচ্চার ছবিটা দেখান। ওই বাচ্চাটাকে পাচ্ছে না, ওই জন্য রাস্তা অবরোধ। কোন মেডিকেল বাচ্চা হারায় এখান থেকে? কেন এখানে বাচ্চা হারাবে এখান থেকে? কোন মেডিকেল এটা? কোন মেডিকেল? কোন মেডিকেল এটা? আমার বাচ্চা হারাবে এখান থেকে কেন? কোন মেডিকেল? প্রশাসনের লোক এখন আসে না এখানে। প্রশাসনের লোক কই এখানে? বলতে গেলে ক্লিনিকে প্রশাসনের লোক কই এখানে? ক্লিনিকে যাইতে পারে না। কোনো ব্যবস্থা নাই ওই জায়গার মধ্যে। কি হবে? সিকিউরিটি নাই, সিসি ক্যামেরা নাই, কিছু নাই। এই মুহূর্তে যারা ঘটছে পরে টয়লেট এতগুলো রুমে আমরা আপনাদেরকে আরেকটু বিস্তারিত জানাই। সেটি হচ্ছে যে গতকালকে মুন্সিরহাট থেকে যে অভিভাবক তার শিশু সন্তান 3.5 মাস বয়সের শিশু সন্তানকে ঠাকুর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করানোর পরে এখানে কিন্তু তার শিশু ভর্তি ছিল। আজকে দুপুরের দিকে সেই পুরুষ মানুষটি তার সন্তানকে এবং তার স্ত্রীকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেখে কিন্তু বাড়ি যায়। কিন্তু সে তার স্ত্রী একা বাচ্চাটাকে নিয়ে এখানে থাকার কারণে একজন মহিলা সেই স্ত্রীর সাথে কিন্তু দেখা যাচ্ছে যে সখ্যতা গড়ে তোলে এবং পরবর্তীতে আমরা যতটুকু জানতে পারলাম যে সেই মহিলাকে বাচ্চাটি দিয়ে তিনি কিন্তু বাথরুমে যাওয়ার পরেই এসে দেখে যে বাচ্চাটি আর নেই। সেটা হচ্ছে ইফতারির পরের ঘটনা। তারপর থেকেই বাচ্চাকে আর খুঁজে না পাওয়ার কারণে এখন এটা সেই বাচ্চার পরিবার এবং তার যে লোকজন আছে আশেপাশে তারা সকলে মিলে এখন ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে কিন্তু সড়ক অবরোধ করে রয়েছে। ওই যে শুনো ওই যে ওই মহিলাটা
আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এখন কিন্তু আধুনিক সদর হাসপাতালের সামনে, যেটা 250 বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে কিন্তু রাস্তা কিন্তু অবরোধ করে রেখেছে এবং দুই পাশে কিন্তু রাস্তা কিন্তু জ্যাম লেগিয়েছে। তাদের দাবি তাদের সন্তানকে যেন ফেরত দেওয়া হয়। 3.5 মাস বয়সের সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। भाई भाई देख के भाई के भाई লম্বা ছিল এটা। মহিলাটার বাসা কোথায় জানেন? আচ্ছা আচ্ছা শুনেন, ইফতার একসঙ্গে করছেন তখন তো বাচ্চা ছিল, তখন কে কে ছিল? আচ্ছা মহিলাটা যে হসপিটাল মেয়ে ছিল আর ওই মহিলা ছিল, মানে সবাই বলতে তিনজন আর বাচ্চাটা। তারপর আপনি মেয়েকে নিয়ে গাড়ি আছে, গাড়ি আছে। আচ্ছা মহিলাটা কি কেউ হসপিটালে ভর্তি ছিল? বলছিল যে ওর শাশুড়ি বলে বিপদ হলে তো পাথর হয়েছে, ভর্তি ছিল। কেউ ভর্তি ছিল না। ঠিক আছে, ভর্তি ছিল না, নাম গুলাতে ছবিটা দিদি ভাই একটু বাচ্চারা। দর্শক আপনারা দেখছেন ঠাকুরগাঁও এখানে বাচ্চাটার সাথে কে কে ছিল? বাচ্চাটার সাথে কে কে ছিল? বাড়ি কোথায় বলছে? ধরেন ধরেন ছবি নেই তো, এটা ছবি নিস তো। বাচ্চাটার সাথে কে কে ছিল ওই সময়? সময় তো হয়তো চাপ দিচ্ছে। মাসুদ ছবি নিয়ে তো পারলে ভাইয়া, ছবি নিয়ে তো সম্ভব। কারো ফোন আছে এটা হবে? দিয়ে দিস হয়েছে। প্রশাসন কিন্তু এখন এসেছে এবং প্রশাসন সহ বাচ্চা পরিবারকে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। এখন প্রশাসন এসেছে, রাস্তা ক্লিয়ার করা হচ্ছে এবং প্রশাসনের আশ্বস্তে যে বাচ্চাটি পরিবারের লোকজন রয়েছে তাদেরকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে এবং খোঁজ খবর নেওয়া হচ্ছে। পরবর্তীতে কী ঘটছে আমরা সেটি আপনাদেরকে সরাসরি জানাবো।
পুলিশ কি ভিতরে গেছে নাকি? পরিবার থেকে নিয়ে মুন্সিরহাট কোন জায়গায় বাসে আপনাদের? মুরলি মুন্সিরহাটে কোন পাশে? মুন্সিরহাটের সাথেই লাগা পশ্চিম পাশে। পশ্চিম পাশে ওই যে দিঘিটার ওই পাশে হ্যাঁ ডিগ্রির সাথে মসজিদের সাথে লাগা বাড়ি। মসজিদের সাথে লাগা। তাদের বাসা হচ্ছে ভুল্লি মুন্সিরহাট। ভুল্লি মুন্সিরহাটের পাশে বাচ্চারা বয়স কয়দিন? 2.5 মাস। হাসপাতালে কবে? উনি ভালো জানে, উনি ভালো জানে। হাসপাতালে কেমন ছিল? আমরা যতটুকু দেখছি যে সেনাবাহিনী সহ দেখা যাচ্ছে যে ঠাকুর সদস্য যে ওসি মহোদয় রয়েছেন তিনিও এখানে এসেছেন এবং বাচ্চাটিকে কিন্তু এখন পুরোভাবে খোঁজা হচ্ছে। আরে স্যারকে ডাকবে, সিসি ক্যামেরা দেখবে আর ফার্স্ট কাজ বিনা কামে রাউন্ড এসে সত্য পিলে গানের মতো। এ ভাই আমাকে কেন আপনি ধরতেছেন ভাই? আমি তো এমনি ক্যামেরার পাশ দিয়ে ফাঁসে যাই। বাচ্চাটা সাথে ছিল আর উনি বললো যে আমার এখানে একটা মহিলা আসছিল, আসে ওনার সাথে কথাবার্তা বলতেছে, উনি মনে করতেছে যে এখানে মনে ভর্তি উনি। তখন উনি বললো যে আমি টয়লেটে যাবো, টিপকারি করে আপনি একটু বাচ্চাটাকে একটু রাখবেন না, এবার বলছে হয়তো বলছে উনি। বলার পরে উনি টয়লেটে গেছে, আসে থেকে বাচ্চাটা নাই। তখন সিস্টারদেরকে বলা হয়েছে ওখানে যে বাচ্চাটা না, ওরা টিটকারি করতেছে, ওরা বলতেছে আপনি বাচ্চা তো কোথায় গেছে এবার বলতে, এটা কোনো মানে? আর ওখানে একটা টয়লেট, এতগুলো শিশু ওরা মহিলা থাকে, ওরা অসুস্থ মানুষ, ওরা কিভাবে ওখানে লাইন করে? টয়লেটের অবস্থা অনেক খারাপ, একটা টয়লেটের অনেক খারাপ, অনেক খারাপ। কি করবে মানুষ? অসহায় মানুষ, অসহায়।
একটা বাচ্চা হারাই যাবে বাচ্চাটা আগামীকালকে ভর্তি হয়েছে। সিসি ক্যামেরা নাই ভাই আছে 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 না না এই যে হাসপাতাল কেটে আছি আচ্ছা হাসপাতালে কেটে আসেন যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে একটু জানিয়ে রাখি, গতকালকে মুন্সিরহাট থেকে 2.5 মাস থেকে 3 মাস বয়সের একটি বাচ্চাকে নিয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে কন্টেন্ট মারাচ্ছি 2.5 থেকে 3 মাস বয়সে একটি বাচ্চাকে নিয়ে আড়াই থেকে 3 মাস বয়সের একটি বাচ্চাকে 3 মাস বয়সের একটি বাচ্চাকে নিয়ে এসে কিন্তু ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ভর্তি হয় এবং তারপরেই দেখা যায় যে বাচ্চাটি এখানে চিকিৎসা চলছিল। আজকে দুপুরের দিকে বাচ্চার পরিবারে বাচ্চার বাবা বাচ্চাটিকে রেখে বাড়িতে যায় মুন্সিরহাট, ঠাকুরগাঁও শহরের যে ভুল্লি মুন্সিরহাট রয়েছে সেইখানে। তার মা বাচ্চার মাটি বাচ্চাটির সাথে ছিল। একটি মহিলা বাচ্চার মাটির সাথে সকাল থেকে কিন্তু সক্ষতা করেছিল এবং পরবর্তীতে দেখা যায় যে যখন ইফতারির সময় হয় তখন বাচ্চার মা সেই মহিলাটিকে বাচ্চাটি দিয়ে বাথরুমের দিকে যায়। তারপরেই কিছুক্ষণ পরেই এসে দেখে যে বাচ্চাটি নেই। তখন থেকে বাচ্চাটিকে আর তারা এখানে খুঁজে পাচ্ছে না বলেই বাচ্চার পরিবার এবং লোকজন মিলে কিন্তু ঠাকুরগাঁও জেলা হাসপাতালের সামনে যে রাস্তা রয়েছে সেটি অবরোধ করে এবং পরবর্তীতে এখন প্রশাসন সহ সেনাবাহিনী সহ হসপিটাল অবস্থান করছে, বাচ্চাটিকে খোঁজার চেষ্টা করছেন তারা। এই পর্যন্ত লাস্ট আপডেট আমরা রয়েছে এখানে, পরবর্তীতে আপডেট আপনাদেরকে জানাবো। আপনাদেরকে একটু জানিয়ে রেখে আমরা ভিডিওর মধ্যে কিন্তু বাচ্চাটির ছবিও দেখিয়েছি আপনাদেরকে এবং বাচ্চাটির পরিবারের বক্তব্যও রয়েছে। পরবর্তীতে বাচ্চাটি পাওয়া যাচ্ছে কিনা সেটি আবার বিস্তারিত আপনাদের সকলকে জানানো হবে। ধন্যবাদ সকলকে।